মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সবকিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, এত এত অভ্যাস, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে। কি সুন্দর লাগছে তোকে। ভাই, ওরা তো ইতিহাস সৃষ্টি করে ফেললো। আমি তো ইতিহাস নিয়ে চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি ভবিষ্যৎ নিয়ে। না, বিষয়টা বোঝেন ভাই, একা একা এর আগে বিয়ে করছে, ঠিক আছে, দুই পক্ষের কেউ রাজি না, ম্যানেজ করছি, কিন্তু এখন ঘটা করে অনুষ্ঠান করে ডিভোর্সের প্রোগ্রাম করতেছে। এটা আমি কেমনে ম্যানেজ করবো? হারলে দোষ কার হবে? এই চাচার, এই মামার। তাহলে বোঝেন বিয়ে কিছু লাগবে, ব্যবস্থা আছে, সব আছে। এই শৈল ইজ হেয়ার, নাথিং ইজ হেয়ার। ঠিক আছে, আজকে বৌমা খান আনন্দ করবো। বৌমার সঙ্গে যাওয়ার আগে পান খাওয়া যায় না। আমরা অবাক অনুষ্ঠানে এসেছি। জয়ের অবনীর ডিভোর্স সেরিমনি প্ল্যান করেছেন। জয়ের আত্মীয় স্বজন এসেছেন, অবনীর আত্মীয় স্বজন এসেছেন, তাদের বাবা মা কেউ আসেননি। বড় ধাক্কা খেয়েছেন তারা, বড় আঘাত পেয়েছেন। রুম্পা, আমি এবার উকিল সাহেবকে বলবো যে ওনার যে ফর্মালিটিস গুলো আছে উনি শেষ করার জন্য। আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন। আগামী 3 মাস যদি আপনারা সম্পূর্ণ সেপারেশনে থাকেন, তাহলে আশা করি 3 মাস পর সালিশি বৈঠকের পর আপনাদের মধ্যে যে ডিভোর্স সেটা কমপ্লিট হয়ে যাবে। তারা দুজনই এখানে সাইন করে দিবেন। দেখার কি আছে, সাইনটা কর।